By 2007, the CPIM-led Left Front had invited the Indonesian Saling Group to set up a chemical hub as part of a special economic zone in Nandigram. The government asked farmers for their farmland. While some agreed, a substantial number of villagers opposed the forcible seizure of their farmland. On 14 March 2007, a reported 14 people were killed as part of police action and a state crackdown on 2,000 villagers who were protesting the SEZ to be developed in Nandigram. The Nandigram incident was the unmaking of the left and the beginning of the Trinamool coming to power in West Bengal. It determined the vote swing in the 2011 elections when most of the rural votes of the CPM suddenly went to the Trinamool Congress. And today we are here to find out what changes, what developments has the area undergone. And we are going to do that exactly by asking its people. এলাকায় বদল বলতে আমরা যেটা আশা করেছিলাম তার 1/3 হচ্ছে আমরা আশানুরূপ পেয়েছি, যেমন রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষার প্রসার ঘটেছে, মানুষের কাজের মধ্যে একাগ্রতা এসছে, 100 দিনের কাজের অগ্রগতি হয়েছে। যেসব রাস্তাঘাটের আমরা চিন্তা করিনি কোনোদিন, 34 বছর বামফ্রন্ট সরকার থাকাকালীন যারা হারমাদি করে আমাদেরকে অত্যাচার করেছে, যারা আমাদের মা বোনকে কেড়ে নিয়েছে, ভাই বোনদেরকে কেড়ে নিয়েছে, তাদের কাছ থেকে তো আশা করা যায় না আর কোনোদিন করবও না। তো তাদের কাছ থেকে যে আশা করিনি তার পরবর্তী দিনে আমাদের তৃণমূল সরকার আসার পরে মাননীয় মমতা ব্যানার্জি, তিনি আমাদের জগৎ জননী, উনি আসার পর থেকে আমাদের রাস্তাঘাট হয়েছে, পিচ রাস্তা হচ্ছে, কোনোটা ঢালি রাস্তা হচ্ছে। আচ্ছা, কেমিক্যাল হাবটা হচ্ছে, ওটা হচ্ছে বামফ্রন্টের একমাত্র পকেট ভারীর কেমিক্যাল হাব। আচ্ছা, কিন্তু এটা জনগণের কেমিক্যাল হাব নয়। তো কেমিস্ট্রি অনার্সের ছাত্র ছাড়া কেমিক্যাল হাবের ওখানে কিছু বোঝে না। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আমরা। তো আমাদের সম্পদ হচ্ছে মাটি, মা মাটি লড়াই করে বাধ্য হয়ে আমাদের মন্দির মসজিদ গির্জাকে আমরা বাঁচিয়েছি, মা বোনকে বাঁচিয়েছি, সন্ধ্যাপ্রতি জ্বালাতে পেরেছে মা বোন সন্ধ্যার সময়। কেউ তারাইনি, এখানে গন্ডগোলের ভয়ে আমি ভালো লাগছে না, আমি হলদিয়া চলে গেছিলাম। বর্তমানে এসে দেখি না এখানে রাস্তাঘাট যেরকম আগে যে এতটা করে কাদা দিয়ে আমি চলতাম রাস্তা দিয়ে, বই মানে পেন পড়ে গেলে পেন খুঁজে পেতাম না আর বর্ষাকালে, এখন দেখলাম যে রাস্তাঘাট এত উন্নত, মানে আমি আর মানে নিজেকে কিছু বলতে পারছি। এখানে এসে যেভাবে স্বাধীনভাবে বাস করছি, রাত 10টা পর্যন্ত বাজারে আড্ডা মারছি। আমার একটা কথা, কেমিক্যাল হাব অত বড় দরকার নেই। বড় কারখানা থেকে ছোট কারখানা যদি ওই যেই জায়গাগুলো হচ্ছে সরকারের জায়গা, সেগুলো যদি ছোট ছোট করে যদি পাট বসানো যেত, আমাদের তো জমি ইয়েতে আপনার সমুদ্রের চর তো ওটা তো সরকারি, ওইগুলো নিয়ে ছোট ছোট কারখানা করলে আমার মনে হয় আমরাও ভালো পাবো।